খেতে পারছো না, তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। বিনা তেলে গোটা মশলায় মাংস রান্না করে কিভাবে সুস্থ রাখতে হয় সেইটাই দেখাবো। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে পোলট্রির মাংস নিয়ে নিয়েছি, এখন মাংসটা মেখে নেব। এখন পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দেবো থেতো রসুন, দিয়ে দেবো চেরা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো পাকা টমেটো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, রান্নাটা শুরু করে দেবো। এখন কড়াই গরম হয়ে গেছে, এই কড়াইতে গোটা জিরা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা এখন ভেজে নেব। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এখন ঢেকে রেখে কষিয়ে নেব। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, এখন ধীরে ধীরে কষিয়ে নেব। শুকনো লঙ্কা না দিয়ে দেখো কত সুন্দর কালার এসেছে। মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, দাদু দিদাকে খেতে দিই। রান্নাটা কেমন হয়েছে? দুর্দান্ত, তোমার থেকে ভালো। আমার দাদা রান্নাটা একটু বড় হলে বিরাট রান্না শিখবে। বন্ধুরা, বিনা তেলে গোটা মশলায় আমার এই একটুখানি নাতনি আজকে পুরো রান্নাটা এই করেছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আরও উন্নততর রান্না করতে পারে। খুবই সুস্বাদু হচ্ছে এই গরমের দিনে। ঠিক এরকম তেলহীন এবং মশলাহীন বলা ঠিক না, গোটা মশলা এবং বিনা তেলে এই যে পোলট্রি এত সুন্দর রান্না হয়েছে আর এতটা মধুর লাগছে আজকে। হ্যাঁ, আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও উন্নততর রান্না করুক। সকল দেশ ও দশের বহু জ্ঞানী গুণী ব্যক্তিকেও এর হাত দিয়ে রান্না করিয়ে এ যেন খাওয়াতে পারে, আপনারা সেই আশীর্বাদ করবেন। দিদি ভাই, এত সুন্দর রান্না তুমি কোত্থেকে শিখেছো? মামি একবার করেছিল না, ওইখানে ওইটা দেখে শিখেছি। ওই যে বিনা তেলে খাসির মাংস করেছিল সেইটা থেকে তুমি? হ্যাঁ। তোমার মনে আছে এখনো? হ্যাঁ। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করে দেবেন।